আসসালামু আলাইকুম। আমি আনোয়ার হোসেন, কিং ফাহাদ ইউনিভার্সিটি অফ পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেলসে আমার পিএইচডি কমপ্লিট করছি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে সাইবার সিকিউরিটি কনসেন্ট্রেশন নিয়ে। আমি ইউজুয়ালি ইউটিউবে ইনফরমেটিভ ভিডিও তেমন আপলোড করি না। আমি জাস্ট লাইফস্টাইল টাইপের কিছু ফানি ভিডিও আপলোড করি। বাট রিসেন্টলি আমি কিছু কমেন্ট দেখলাম আর কিছু মেসেজ আসছে এরকম যে আম এই স্কলারশিপের বেনিফিটসগুলা কি বা এই স্কলারশিপ রিলেটেড মানুষ জানতে চায়। তো ভাবলাম যে এমন একটা ভিডিও আজকে আপলোড করি। সো আপনাদের সাথে আজকে আমি কিং ফাহাদ ইউনিভার্সিটির স্কলারশিপের বেনিফিটসগুলা শেয়ার করব। আর এখানে যদি আপনারা চান যে ইন ফিউচারে এই রিলেটেড আরও ভিডিও যদি আমি দেখতে পাই কমেন্টস, তাহলে অবশ্যই দেওয়ার চেষ্টা করব। ওকে, তাহলে আমি জাস্ট এটা কোনো স্ক্রিপ্টেড কোনো কিছু না। আমি আমার অফার লেটার থেকে ডিরেক্ট আপনাদের কাছে ইনফরমেশন শেয়ার করতেছি। আর মূলত আমার যে অফার লেটারটা ছিল ওটার মধ্যে তারা আমাকে যে বেনিফিটসগুলো দিবে, ইউজুয়ালি সব পিএইচডি স্টুডেন্টদের সেম বেনিফিটসগুলোই দেওয়া হয়। তো আমি চেষ্টা করব যে আপনাদের প্রত্যেকটা জিনিস জানানোর। দেখতে থাকেন। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে আপনার ওয়েলকাম অ্যামাউন্ট একটা দেওয়া হয় এখানে আসার পরে স্টুডেন্টদের। আপনার এটা অফার লেটারে লেখা থাকে না ইউজুয়ালি। এখানে আসার পরে প্রত্যেকটা স্টুডেন্ট এটা পায়। সেটা হচ্ছে 1800 রিয়াল। 1800 রিয়াল আপনাকে ওয়েলকাম অ্যামাউন্ট দেওয়া হবে, বিকজ আপনি যখন আসেন তখন আপনার কিছু ডকুমেন্টেশন রেডি করার ক্ষেত্রে এই জিনিসগুলা কিছু এক্সপেন্স যায় বাংলাদেশে থাকতে। সো এটার জন্য তারা মূলত একটা স্টুডেন্টকে আসার পরে ভিসা প্রসেসিং ফি বা আদার কস্ট হিসেবে একটা ওয়েলকাম অ্যামাউন্ট দেয়, সেটা হচ্ছে 1800 রিয়াল। তারপরে যেটা আসে সেটা হচ্ছে যে ফুল ওয়েভার অফ টিউশন ফি। আপনার এখানে স্টাডি করার ক্ষেত্রে আপনার কোনো টিউশন ফি পে করা লাগে না। আপনি সম্পূর্ণ 5 বছরের ডিগ্রি বা 4 বছরের ডিগ্রি, যদি রেগুলার পিএইচডি হয় তাহলে 4 বছরের, সেটা আপনি সম্পূর্ণটাই উইদাউট পেমেন্ট আপনি স্টাডি করবেন। বাট এখানে কিছু কন্ডিশনস থাকে। সেটা হচ্ছে যে অফার লেটারে লেখা থাকে যে আপনার মিনিমাম 3 পয়েন্ট সিজিপি রিকোয়ারমেন্ট মেনটেন করা লাগে। আর আরও কিছু রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন আপনার করতে হবে এখানে। তারপরে যেটা আসে যে এখানে মান্থলি স্টাইপেন্ড দেওয়া হয় হচ্ছে 5000 রিয়াল। সেটা আপনার বাংলা টাকায় 1,65,000 টাকা থেকে, হ্যাঁ, 1,65,000 টাকার মতোই আসে। অ্যান্ড এটা মূলত আপনার টিএ জবটা সহ এটা স্প্লিট থাকে এরকম যে 890 রিয়াল আপনি পাচ্ছেন অ্যাজ আ স্কলারশিপ স্টাইপেন্ড। বাট আপনি যেটা টোটাল স্টাইপেন্ড 5,000 রিয়াল, সেটা আস্তে আস্তে 4,110 রিয়াল। সেটা অ্যাড হচ্ছে আপনার টিএর জন্য। আর টিএটা এখানে এমন না যে আপনি সুপারভাইজার আপনাকে দিচ্ছে, বা ইউএসএ বা অন্যান্য কান্ট্রিগুলোতে যেমন পিএইচডি করতে গেলে আমরা দেখি কি সুপারভাইজারের হাতে ফান্ডিং থাকে, উনি আমাদের কাজ দিলে আমরা টিএ বারে পাই, তখন আমাদের স্টাইপেন্ডটা আসে। বাট এখানের স্টাইপেন্ডটা আপনার সেন্ট্রালি অর্গানাইজড থাকে। টিএ বারেটা আপনি প্রতি সেমিস্টারেই পাবেন, এরকমভাবেই তারা অর্গানাইজ করে। অ্যান্ড এটা কোনো ইন্ডিভিজুয়াল সুপারভাইজারের উপরে ডিপেন্ড করে না, এটা ইউনিভার্সিটি সেন্ট্রালি ডিস্ট্রিবিউট করে। সো আপনি 5,000 রিয়াল পাচ্ছেন মান্থলি স্টাইপেন্ড। তারপরের যে বেনিফিট সেটা হচ্ছে যে ফ্রি ফার্নিশড এয়ার কন্ডিশন হাউজিং উইথ ইউটিলিটিস অ্যান্ড মেনটেন্যান্স ইন দ্য ইউনিভার্সিটি ব্যাচেলর হাউজিং। হ্যাঁ, এখানে আপনি ফার্নিশড পাবেন একটা, আপনার রুমের মধ্যে যা যা প্রয়োজন স্টাডি করার জন্য সবই থাকে। সো হাউজিং নিয়ে তেমন কোনো টেনশন নেই। বাট একটা বিষয় হচ্ছে যে আপনি বর্তমানে পিএইচডি স্টুডেন্টদের এক রুমে 2জন করে স্টুডেন্ট দিচ্ছে, মানে 2জনের থাকার সুন্দর ব্যবস্থা থাকে আর কি। বাট আগে এখানে একটা স্টুডেন্টকে একটা সিঙ্গেল রুম দেওয়া হতো, এখন এটা করতেছে না, বাট সামনে আবার করবে। ওদের প্ল্যান আছে, যেটা সামনে করার ইচ্ছা ওদের আছে। রিসেন্টলি হাউজিংগুলো আরও ডেভেলপ করা হচ্ছে। তারপরে আসি যে এয়ার টিকিট, এয়ার টিকিট দেওয়া হবে। এখানে এয়ার টিকিটের 3টা অপশন দেওয়া আছে অফার লেটারে। সেটা হচ্ছে, আমি একটু বুঝাইয়া বলি এয়ার টিকিটের বিষয়টা। আপনি যখন আপনার দেশ থেকে আসবেন, পৃথিবীর যে কোনো দেশ থেকে হইতে পারে, বাংলাদেশ না শুধু, অস্ট্রেলিয়া, ইউএসএ বা ইউরোপের কোনো কান্ট্রি, আপনি যখন এখানে আসবেন, আপনি এখানে আসার পরে আপনার যে এক্সপেন্সটা
ওইটা আপনাকে ফেরত দেওয়া হবে। মানে ধরেন যে আপনি বাংলাদেশ থেকে আসলেন, আপনার প্লেনের টিকিট হচ্ছে 60,000 টাকা, ওইটা আপনাকে তারা ফেরত দিয়ে দিবে। এটা কত টাকা পর্যন্ত দিবে? ম্যাক্সিমাম 3,000 রিয়াল। মানে আপনি ম্যাক্সিমাম 3,000 রিয়াল পর্যন্ত আপনি যে টাকাটা আছে ওটা ফেরত পাবেন। আমি নিজেও পাইছি। তারপরে হচ্ছে আপনি ডিগ্রি শুরু করার সময় যখন আসলেন, ডিগ্রি শেষ করার সময় নিশ্চয়ই আবার যাবেন 5 বছর পরে, তখন এখান থেকে যাওয়ার জন্য যে কস্ট, এটাও তারা প্লেনের টিকিট নিজেরাই কেটে দিবে, আপনার কোনো খরচ নাই। এবং প্রতি বছর আপনি 2 মাসের একটা ছুটি পান এখানে। এই ছুটির সময় আপনি আপনার দেশে জায়গা ঘুরে আসার জন্য আবার রিটার্ন টিকিট পাবেন ওদের কাছে। যেমন আমি এই সেমিস্টার পরে 2 মাসের একটা ছুটি পাবো, আমার দেশে যাব, অ্যান্ড ওই সময় আমার যে প্লেনের কস্ট, এটা ইউনিভার্সিটি বেয়ার করে, এটা আপনার স্কলারশিপ বেয়ার করবে, এটা আপনার পে করা লাগবে না। সো এইভাবেই 3টা পদ্ধতিতে মূলত প্লেন টিকিটটা দেয়া হয়। তারপরে যেটা আসে যে সাবসিডাইজ মিল ইন দ্য ইউনিভার্সিটি স্টুডেন্ট ক্যাফেটেরিয়া। খাবারগুলো সাবসিডাইজ থাকে, আপনি খুব সুন্দরভাবে এখানে খাবার দাবার খেতে পারবেন, বাট আপনার কিছু পেমেন্ট করতে হয়, সেটা হচ্ছে খুবই কম। যেমন ধরেন যে খাবারটা বাইরে 10 টাকা, আপনি হয়তো ওটা 2 টাকা দিয়ে খাবেন। এখানে যে খাবারটা হয়তো বাইরে আপনি খাইলে 40 টাকা লাগতো, সেটা আপনি এখানে খাচ্ছেন মাত্র 5 টাকা দিয়ে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। তারপরে হচ্ছে cost free borrowable textbooks or registered course from the university library. ওকে, আপনি আপনার প্রয়োজনীয় যে কোর্সের জন্য যে বইগুলো আছে, যেগুলো প্রয়োজন সেগুলো আপনি ফ্রি পাবেন। এবং বইগুলো প্রেজেন্ট থাকে ইউনিভার্সিটির ল্যাবে বা আপনার লাইব্রেরিতে প্রেজেন্ট থাকে, আপনি চাইলে ওগুলো নিতে পারবেন উইদাউট হ্যাভিং এনি কস্ট, বিকজ এগুলো সব আপনার স্কলারশিপ বেয়ার করে, জাস্ট আপনার আইডিটা প্রয়োজন। সো এবং লাইব্রেরি অলওয়েজ ফ্রি অ্যাক্সেস, আপনি যে কোনো বই পড়তে পারবেন, ইউজুয়ালি অন্যান্য ইউনিভার্সিটিতে যেমন থাকে। তারপরে হচ্ছে অপরচুনিটি টু ওয়ার্ক অন ফান্ডেড রিসার্চ প্রজেক্ট উইথ ফ্যাকাল্টি মেম্বার্স থ্রু দিনশিপ অফ স্পেসিফিক রিসার্চ অর রিসার্চ সেন্টার্স। ওকে, এই অপশনটা একটু কিছু আর্গুমেন্টস থাকে এই অপশনটাতে। যেমন আপনি তো 5,000 রিয়াল পাচ্ছেন আপনার টিয়ার জন্য বা আর এর জন্য, বাট তারপরেও কেন আপনাকে আলাদা কাজ করার অপরচুনিটি দিবে? এটা ইউজুয়ালি স্টুডেন্টরা এখানে পায় না তেমন, আমি দেখছি, মানে খুব কম স্টুডেন্টই এখানে পায়। আর আপনার ধরেন সাপোজ আপনার সুপারভাইজার আছে, আপনি যদি আপনার সুপারভাইজারকে কনভিন্স করে কোনো এক্সট্রা ফান্ডেড প্রজেক্টে কাজ করতে চান, ওই ক্ষেত্রে এটা পসিবল। এছাড়া এটা হয় না, এখানে খুব কম স্টুডেন্টই করে। আর আপনার সুপারভাইজারের হাতে যদি কোনো প্রজেক্ট থাকে যেটার ফান্ডিং আছে ইনাফ, আপনাকে দিতে পারে উনি, তাহলে ওইটা আপনি ভার্সিটির দিনশিপ থ্রুতে পারমিশন নিয়ে কাজ করতে পারবেন, ওটা হয়তো আপনার এক্সট্রা ইনকাম হবে। তারপরে যেটা হচ্ছে ফান্ডিং ফর পার্টিসিপেটিং ইন কনফারেন্স। ওকে, একটা পিএইচডি স্টুডেন্টের টার্গেটই থাকে বিভিন্ন রকম জার্নাল পেপারে নিজের পেপার পাবলিশ করা, জার্নালে কনফারেন্সে অ্যাটেন্ড করা। এগুলোর ক্ষেত্রে ইউনিভার্সিটি আপনাকে যত ধরনের ফান্ডিং লাগে সবই দিবে। যেমন আমি বাংলাদেশে থাকতে একটা কনফারেন্স পেপারে, আমি ইউকের একটা জার্নাল, ওইটাতে যখন আমি পেপার সাবমিট করছিলাম, তো আমার প্রায় বাংলা টাকায় 30,000 টাকার মতো লাগছিল। এই টাকাটা আমার নিজের দিতে হয়েছে, পরে আমার ইউনিভার্সিটি আমার ফান্ডিং দিছে, বাট সম্পূর্ণ ওটা দেয় নাই। এইখানে আপনার কোনো টাকাই লাগবে না, আপনি যত পেপার ইচ্ছা সাবমিট করবেন, ইউনিভার্সিটি আপনার পেপার সাবমিট করে দিবে উইথ দেয়ার ওন কস্ট। ইভেন প্রফেসররা নিজেরাই করে, প্রফেসরদের হাতে ফান্ডিং থাকে এটা সাবমিট করার জন্য। ইভেন আপনি যদি ফিজিক্যালি কোনো কনফারেন্সে অ্যাটেন্ড করতে চান অ্যাজ আ পিএইচডি স্টুডেন্ট, আপনি 2টা কনফারেন্সে অ্যাটেন্ড করতে পারবেন, এবং প্রত্যেকটা কনফারেন্সের জন্য আপনাকে 10,000 রিয়াল প্রতিবার দেওয়া হবে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, আমার একটা ফ্রেন্ড, ও কিছুদিন আগে ফ্রান্সের একটা কনফারেন্সে অ্যাটেন্ড করছে। ও ভাবছিল যে ওর যত ইচ্ছা খরচ বাড়ায় দেখাবে, তো ওর টাকা তো দিয়েই দিবে। ও 8,000 রিয়াল পর্যন্ত খরচ করছে টাকা বেশি পাওয়ার জন্য, যা ইচ্ছা তাই করছে ওইখানে। সো ও যখন এখানে আইসা ক্লেম করছে যে ওর এত টাকা খরচ হয়েছে, ওরা সম্পূর্ণ 10,000 রিয়েলি ব্যাক করছে। সো ও পরে আফসোস করতেছিল যে এত টাকা কেন খরচ করছি, আমি তো আরো কম খরচ করলে এখন আমার লাভ ছিল। সো আপনি অ্যাটেন্ড করতে পারবেন 2টা পর্যন্ত। সো 2টা পর্যন্ত আপনাকে 10,000 রিয়াল 10,000 রিয়াল দেওয়া হবে। 10,000 রিয়াল অলমোস্ট কত, অলমোস্ট অনেক, প্রায় 3.5 লাখ টাকার মতো। প্রতিবারের জন্য আপনি পাবেন এই টাকা।
তারপরে হচ্ছে ল্যাব ফ্যাসিলিটিস অ্যান্ড ডিপার্টমেন্ট রিসোর্স সেন্টার। সো আপনি এখানে, যেমন আমি এখন একটা ল্যাবে না, আমি একটা রিডিং রুমে বসে আছি। আমি একটা ল্যাবে কাজ করতেছিলাম, এতক্ষণ আমার একটা অ্যাসাইনমেন্ট ছিল। সো ওই ল্যাবে কাজ করা শেষ, এখন আমি রিডিং রুমে আসছি ভিডিও বানানোর জন্য। সো 24 ঘন্টা ওপেন, আপনি ল্যাব অ্যাক্সেস থাকলে আপনি কাজ করতে পারবেন এনি টাইম। দ্যাটস গুড বেনিফিট। তারপরে হচ্ছে সেফ অ্যান্ড এনভায়রনমেন্ট সিকিউরিটি, দ্যাটস গ্রেট। এটা খুবই বলা যায় যে পজিটিভ একটা সাইড, যে আপনি সারা রাত বাইরে থাকেন, ডাজেন্ট ম্যাটার, আপনি সেফ অ্যান্ড সিকিউরড একটা এনভায়রনমেন্ট পাবেন এখানে। আমার এমন হয়েছে, আমি আমার ম্যাকবুক রেখে চলে গেছি, আমি মনে নাই রেখে গেছি, এর পরের দিন এসে দেখছি যে ওই জায়গাতেই আছে। সো আপনি এখানে কোনো কিছু হারাবেন না। ইভেন আমরা রুমের দরজাও অফ করি না। আমি বাংলাদেশ থেকে আসছি, রুমের দরজা অফ করি নাই। বাংলাদেশে 10 দিন ছিলাম, রুমের দরজা অফ করে যাই নাই, বিকজ আমি জানি যে এখানে চুরি হওয়াটা খুবই কোয়াইট ইম্পসিবল, বাট হইলেও সেটা শাস্তি অনেক বেশি। সো তেমন কিছু হয় না, আর আল্লাহর রহমত আছে আমার উপর একটা, আমি এটা বিশ্বাস করি। আমার কোনো কিছু সহজে হারায়ও না। তারপরে যেটা হচ্ছে রিক্রিয়েশনাল ফ্যাসিলিটিস ইনক্লুডিং প্রাইভেট বিচ। আচ্ছা, যদি আমি এটা একটু এক্সপ্লেন করি, দিস ইজ দ্য লাস্ট অপশন ফর দ্য বেনিফিটস। কেউ যদি মানে ভালোবাসে খেলাধুলা, আমি বলবো KFUPM তার জন্য হ্যাভেন। সাথে প্লেগ্রাউন্ডস এত সুন্দর সুন্দর, যে টেনিস, ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল, জিম, সুইমিং, ব্যাডমিন্টন, আরও যে কত কিছু আছে, আমি এখনো সব কিছু এক্সপ্লোর করতে পারি নাই। সো যার যেটা পছন্দ সে ওইটাতে অ্যাটেন্ড করতে পারেন। এগুলোতে কম্পিটিশন হয়, কম্পিটিশনে লাখ লাখ টাকা প্রাইজ মানি থাকে ভাই। আমি কিছুদিন আগে দেখলাম সুইমিং কম্পিটিশন ছিল 3000 রিয়ালের। সো অনেক হিউজ অ্যামাউন্ট। ক্রিকেট খেলায়, এই খেলা সেই খেলা, এখানে ফেস্ট হইতেই থাকে, কিছুদিন পর পর ফেস্ট হয়। সব ফেস্ট আমি অ্যাটেন্ডও করতে পারি না। সো আপনি গিফটও পাবেন অনেক। দিস আর দ্য বেনিফিটস দ্যাট দে আর প্রোভাইডিং মি। ও, আরেকটা মনে হয় আমি মিস করছি, সেটা হচ্ছে যে ফ্রি মেডিকেল কস্ট অ্যান্ড ডেন্টাল কেয়ার। এখানে আপনার চিকিৎসার সম্পূর্ণ খরচ ইউনিভার্সিটির এই স্কলারশিপ বেয়ার করে। অ্যান্ড শুধু এটা আপনার না, এটাতে হচ্ছে আপনার ফ্যামিলি মেম্বার যারা ডিপেন্ডেন্ট, যারা আপনার সাথে আসে, তাদের এক্সপেন্সও এটা বিয়ার করে। যে কোনো ধরনের ট্রিটমেন্ট, আপনার সাথে আপনার ওয়াইফ আসতে পারে, বা আপনার বেবি থাকতে পারে, আপনার চিলড্রেন্স যারাই থাকুক, তারা এই ফ্রিতে চিকিৎসা করতে পারবেন। এবং ভার্সিটির ভিতরে একটা হসপিটাল আছে, যদি খুবই সিরিয়াস ইমার্জেন্সি বা কোনো কিছু হয়, তখন তারা কিং ফাহাদ হসপিটালে শিফট করে, অ্যান্ড ওইটার ফ্যাসিলিটিস আরও বেটার। আমি যদি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই, সেটা হচ্ছে যে আমার পাশের রুমমেট, ওর বডিতে ব্লাড কমে যায়। কেন কমে এটা ও এখনো মানে জানতে পারেনি, কিছুদিন হলো মাত্র। টেস্ট করতেছে, অনেক ধরনের টেস্ট। ওর প্রায় 4 ব্যাগ রক্ত দেওয়া লাগছে। আমরা ভাবছিলাম আমরা বাঙালিরা দিব, বা কেউ যাওয়া লাগবে। ওর কোনো কাছে মানে কোনো কাজই করা লাগে নাই। ও ওইখানে ছিল, ওইখানে খাবার দাবার কিং ফাহাদ হসপিটালের ভিতরেই, অ্যান্ড ওর রক্ত ওইখানে রেডি, আলাদা করে কারো ওই রক্ত দেয়া লাগে না। সো এই জিনিসটা ওর কাছে আমি রিভিউ নিলাম যে এখানে চিকিৎসা কেমন। ও আমাকে বললো যে এখানে চিকিৎসা পদ্ধতি বাংলাদেশের চেয়ে মাচ বেটার, অ্যান্ড স্বাভাবিক, তারা সব দিক দিয়েই উন্নত আমাদের চেয়ে। আমার মনে হয় অনেক দেশের তুলনায় বেটার, কারণ আর কম্পেয়ার না করি। সো আপনার চিকিৎসার খরচটাও এখানে বিয়ার হচ্ছে, আপনার ফ্যামিলি মেম্বাররা সহ। সো দ্যাটস আর দ্য বেনিফিটস দ্যাট আই ওয়ান্টেড টু শেয়ার উইথ ইউ গাইজ। অ্যান্ড এটা কোনো স্ক্রিপ্টেড ভিডিও ছিল না, আমি আমার একটা অ্যাসাইনমেন্ট করতেছিলাম, ভাবলাম একটা ভিডিও বানাই, ব্যাগে ক্যামেরা ছিল। সো দ্যাটস ইট। আপনারা যদি কিং ফাহাদে পড়তে ইন্টারেস্টেড হন, বা আর কোনো টপিক নিয়ে কোনো ভিডিও চান, কাইন্ডলি কমেন্ট করে জানান, আমি ইনশাল্লাহ ভিডিও বানানোর ট্রাই করব। অ্যাকচুয়ালি এখন আবার সেমিস্টারের প্রেশার শুরু হচ্ছে, হয়তো সাথে সাথে বানাইতে পারবো না, সামনে বানানোর চেষ্টা করব। আই উইল ট্রাই মাই বেস্ট। সো থ্যাংক ইউ। আজকের ভিডিওটা এই পর্যন্তই।